নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমে আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। সঙ্গদোষে লোহাও ভাসে। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়। নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে। পদ্মপাতার ওপর পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের ওপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে তার এত পাত্র। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনিও ভালো থাকতে পারবেন। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতদের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন, সেভাবে আপনি এক সময় তার অপেক্ষারত থাকেন, ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তাও ভাববে, অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাহিরে কখনোই কাউকে গুরুত্ব দেবেন না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ ভোট করেই একদিন আপনার ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। সেদিন খুব বেশি অবাক হবেন না, কারণ ও জিজ্ঞেস করবেন না। কারণ বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোনো কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনোপদ হবে না। মানুষের পছন্দ অপছন্দ কোনো কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর। মানুষ হঠাৎ করেই হারিয়ে যায় না, মানুষ হারায় পরিকল্পনা করে। হঠাৎ করে যে হারায় সে হয়তো ফিরে আসে, কিন্তু পরিকল্পনা করে যে হারায় সে কভু আর ফিরে আসে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব যাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের সবগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে। তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে। তোমার বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে। যার সঙ্গে তোমার ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়,
তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটা ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। তর্কের চেয়ে নীরবতা ভালো। বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে সেটা প্রাধান্য দাও। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্য ফিরে পাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি দৌড়ায়, কুকুর নাকি বাঘ, এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলও নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইল, তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুদ ধরে ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। আত্মীয় প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয়, আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা দিয়ে দেয়। টাকা বলে আমাকে উপার্জন করো আর ভুলে যাও সব, সময় বলে আমার পেছনে দৌড়াও আর ভুলে যাও সব, ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো আর ভুলে যাও সব, ভগবান বলে শুধু আমাকে স্মরণ করো, আমি তোমাকে সব কিছু দেব। জীবনে তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে সাহায্য করবে তাকে কখনোই ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসবে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।